তো সেই জন্য তোমাদের সাথে ভালো ব্লগ শেয়ার করতে পারছি না। আজকে ভাবলাম না চলো কন্টেন্ট পাই বা না পাই, সো আজকে একটা ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য চলে এসেছি এই বাড়িতে। আর আজকে কিন্তু অনেকটাই একটা ভালো দিন, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য চলে এসেছি আমি এই বাড়িতে। আর আমার সাথে এসেছে একটা পুচকি একটা ভাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমশো। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে ভালো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তার কারণ একটাই, সেটা হচ্ছে ভালো কন্টেন্ট পাচ্ছি না, সেই জন্য আমি তোমাদের সাথে ভালো ব্লগ শেয়ার করতে পারছি না। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আর কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে একটা ভালো ব্লগ শেয়ার করা হয়, কিন্তু আমি তো কোথাও যাচ্ছি না, এখন বাড়িতে আছি। তো বাড়িতে গিয়ে প্রত্যেকদিন ডেলি এক ব্লগ কী দেবো, তোমরা দেখতে হয়তো সেরকমভাবে পছন্দ করবে না, সেই জন্য আমি ব্লগ দিতে পারছি না। তো আজকে আবার নতুন করে একটা ব্লগ দিচ্ছি। আর আমি এই বাড়িতে আছি এখন, আমাদের যেখানে সব ফুলের গাছটা সব লাগানো থাকে সেখানে আছি। আর এখানে হচ্ছে দারুণ ফুল ফুটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথাও যদি ঘুরতে যাই তাহলে তো ভালো ব্লগ শেয়ার করা হয়, তাই না? আমি তো কোথাও ঘুরতে যাই না, সেরকম কোনো ফ্রেন্ডও খুব একটা নেই যে তাদের সাথে একটু ঘুরতে যাব বা কোনো একটা ভালো ব্লগ শেয়ার করব সেরকম। তো আজকে আজকে সারাদিন একটা লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো, আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি। তো তোমরা সেই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর লাইক করতে একদমই ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আমি এখন তোমাদেরকে আমাদের ফুলের বাগানটা দেখাবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে। আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? একটা ছোট্ট গাছে কত ফুল ফুটেছে, এটা কেনা গাছ। আর এই দেখো একটা কিনেছে, আমার বাবা তো গাছ লাগাতে ভালোবাসে অনেক। তো এদিকে সব বেগুন গাছগুলোই জাল দিয়ে ঘেরা আছে, হনুমানগুলো না খেয়ে নেয় সব গাছগুলো, মানে বেগুনগুলো। আর এদিকে অনেক ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর। তো এইগুলো রক্তগাঁদা। তো এই ফুলগুলো, এটা কেনা গাছ না, এটা হচ্ছে লাগানো গাছ, মানে এনে দিয়েছিল একজন। তো এইদিকে নারকেল গাছ আছে অনেকগুলো। তো এই বাড়িতে না পুরো গাছ লাগানো হয়, পুরো গাছটা এই বাড়িতে, মানে যত রকমের গাছ আছে। আর এখানে হচ্ছে বাবা এখানে লাগাবে, এটা কিনে আনা হয়েছে। এটার মধ্যে মালটা লেবু যেটা হয় না, মুসম্বি যেটা হয়, মালটা তারপরে মুসম্বি, ওইটাই লাগাবে এটার মধ্যে। তারপর ওইদিকে একটা আছে, ওখানেও লাগাবে। দেখো এইদিকে সবগুলো না ঘেরা আছে। এই দেখো এখানে একটা ছোট্ট মতন বেগুন হয়েছে, দেখেছো? এই দেখো ছোট্ট মতো বেগুন গাছ। আর এই হচ্ছে লিচু গাছ। তো আমাদের এই বাড়িতে পুরো গাছ ভর্তি। আর ডালিয়া ফুল গাছটা দেখেছো, আমার নামের ফুল গাছ, কত সুন্দর বড় হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটে না, এখন মানে অনেকটাই বড় হয়েছে। তো এদিকে হচ্ছে অনেক রকমের গাছ টাছ লাগানো আছে। আর পিছনে তো অনেক গাছ লাগানো আছে, তোমরা দেখেছো। আর এদিকে সব গাছ, আর অনেক গাছ আগে আরও ছিল, কিন্তু ওইগুলো কেটে দেওয়া হয়েছে। আমার বাড়িটা না পুরো অন্ধকার অন্ধকার হয়েছে। তো আমাদের জাম গাছ ছিল অনেক বড়, তার ছাদের মধ্যেও না অনেক গাছ লাগানো আছে। তো এখানে ওই যে উপরে ছাদে পুরো টবে টবে সব লাগানো আছে। আর এটা হচ্ছে বড় আম গাছ আমাদের। তো সকালবেলায় মা খিচুড়ি বানিয়ে দিয়েছে, এটাই খাবো সকালে। তো সব রকম সবজি দিয়ে প্রত্যেক দিনই বানিয়ে দেয়, এটা খেলে শরীরটা ভালো হবে, ওই জন্য খাই। চিকেন হবে আজকে, চিকেন রান্না। তো আজকে হবে চিকেন দুপুরে রান্না। তো আমি চিকেনটা তো আমিই রান্না করি, অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো চিকেনটা আজকে আমিই রান্না করব। তো এদিকে চিকেনটা ধুয়ে ভালো করে রেখে দিলাম, সব রকম মশলা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। তো আজকে চিকেনটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে চিকেন বানালে মানে খেতে তো ভালো হয়, টেস্টে একই আসে, কিন্তু দেখতে না একদম ভালো হয় না। তো আজকে আমার সেটাই হয়েছে। তো দাদা বলছে যে আজকে তুই কীভাবে চিকেন রান্না করেছিস, মানে আমি ভয়েসটা পরে অ্যাড করছি, সেই জন্য তোমাদেরকে বলছি কথাটা। আজ আমাদের বাড়িতে না চিকেন রান্না করলে একটু স্পাইসি ধরনের চিকেন হলে সবাই খেতে পছন্দ করে। আর ওই রুগীর ঝোলের মতন ওই সাদা সাদা করে চিকেন রান্না একদম পছন্দ হয় না। তো আমি নিজে রান্না করেছি, আমার নিজেরই ভালো লাগেনি। তো আজকে রান্না মানে দুপুরে স্পেশাল মেনুটা হচ্ছে চিকেন আর হচ্ছে পোলাও। তো পোলাওটা তো মা করবে, চিকেনটাও মা বলছিল আমি করব, মা করবে। কিন্তু আমি মাকে বললাম না, চিকেনটা তো আমি করবো, কারণ আমার চিকেন রান্না করতে তো অনেক সুন্দর লাগে। সত্যি করে চিকেন রান্না করতে আমি খুব ভালোবাসি। তো মাটনটা অতটাও ভালো পারি না। আমাদের আবার পোলাও রান্না। তো এই যে দেখো এদিকে সব গোবিন্দভোগ চালটা ধুয়ে এরকমভাবে হলুদ দিয়ে রাখা আছে। আর এখানে সব রকম কাজু কিশমিশ তারপরে হচ্ছে সব কিছু রাখা আছে, দেখেছো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মা। এটা আমি বসিয়েছি, ওইদিকে মা পোলাওটা রান্না করবে।
আজকে পোলাওই হবে। দুপুরে আজকে ভাত হয়েছে অল্প করে, ওটা দাদা খাবে, আমরা খাবো না। আর বাবা আজকে গেছে কলকাতা, বাবা এসে রাত্রে খাবে, কিন্তু বাবা এখন কলকাতা গেছে, ওই জন্য আরও দুপুরবেলায় করা হচ্ছে, কারণ বাবা তো খুব একটা অতটাও পছন্দ করে না এগুলো। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এইদিকে মা পোলাওটা রান্না করছে, আর আমার মা কিন্তু অনেক সুন্দর পোলাও বানায়, পোলাও ফ্রাইড রাইস সেগুলো সব কিছুটাই সুন্দর করে বানাতে পারে। তো এদিকে মা পোলাওটা বানাচ্ছে, আর আমি স্নান করতে যাব, মাংসটা হালকা সিমে দিয়ে বসিয়ে দিয়ে চলে গেছি, মানে যাবো স্নান করতে, কারণ বেলা হয়ে যাচ্ছে, এখন প্রায় 12:30 মতন বাজে। স্নান টান করে 1 সেকেন্ড আমরা নিচেতে দাঁড়াতে পারবো না, এরকম আমাদের ঠান্ডা পড়েছে এখানে। তো আমি উপর চলে এসেছি, আর এসে দেখছি এদিকে হচ্ছে এই চাল তুলতে এসেছে, মানে মেলা আছে আমাদের এখানে। তো জানলাগুলো সব বন্ধ রেখেছিল, আমি সব খুলে দিলাম উপর ঘরে, কারণ সকাল 12টা পর্যন্ত না কোনো মানে রোদই ওঠেনি, এখন জাস্ট রোদ উঠলো কিছুক্ষণ আগে। তো এত কুয়াশা পড়েছে আজকে হয়েছে, আর এত ঠান্ডা পড়েছে না কি বলবো, নিচে তো আমাদের থাকাই যাবে না, এরকম একটা ব্যাপার। তো নিচে আসার পর আমি এখন খেতে বসে গেছি। তো এদিকে হচ্ছে খাবার নিয়ে বসে গেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।